আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রূপম আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় চ্যানেল টেকনিক্যাল বায়োতে। টাইটেল দেখেই বুঝে গেছেন যে আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের কি নিয়ে কথা বলতে চাই। আসলে কি OnePlus এর নাম চেঞ্জ হয়ে গেছে? OnePlus কি তাদের স্মার্টফোনে কোনো পরিবর্তন আনতে যাচ্ছে? সবকিছু মিলে আজকের এই ভিডিওটি। দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভয়েসটা ভালো না, ঠান্ডা লাগছে, বুঝতেই পারতেছেন, কথা বলছি যে ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। তো এর জন্য আমি আপনাদের খুবই দুঃখ প্রকাশ করছি। তাও এই ভিডিওটা বানানো আপনাদের স্মার্টফোনটি সম্পর্কে জানানো দরকার, দ্যাটস ওয়াই এই ভিডিওটা বানানো। প্রথমে আজকের এই স্মার্টফোনটি নিয়ে কথা বলার ক্ষেত্রে বিল কোয়ালিটি নিয়ে বলবো আপনাদের। বিল কোয়ালিটির কথা যদি বলি, স্মার্টফোনটিতে অ্যালুমিনিয়াম ফ্রেম ইউজ করা হয়েছে, ব্যাকে তারা ট্রান্সপারেন্ট ব্যাক দিয়েছে, যা খুবই গর্জিয়াস একটি ব্যাক রয়েছে। এছাড়া যদি ডিসপ্লের দিকে আসি তাহলে 6.55 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করেছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। স্মার্টফোনটি সম্পর্কে যে ডিটেইলস গুলো বলতেছি, সেই ডিটেইলস গুলো আসলে লিক হওয়ার থেকে আমরা যতটুকু জানতে পারছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। স্মার্টফোনটি কিন্তু এখনো বাজারে আসেনি। স্মার্টফোনটি নেক্সট মান্থে আই থিংক 12 জুলাইতে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। যদি আমাকে জিজ্ঞেস করেন স্মার্টফোনের বিল কোয়ালিটি কেমন, এক কথায় বলবো আউটস্ট্যান্ডিং। আচ্ছা, যদি স্মার্টফোনের প্রসেসরের দিকে আসি তাহলে এতে স্ন্যাপড্রাগনের 7 জেনের প্রসেসর ইউজ করেছে, যা খুবই হাই পারফরম্যান্স। স্ন্যাপড্রাগন 850 প্রসেসর, লাইক এই রেঞ্জে থাকবে। এটা 7 জেন প্রসেসরটা আপডেট একটি প্রসেসর। যদি আপনারা ভাবতে পারেন যে স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ কোন ডিভাইস, স্মার্টফোনটি ফ্ল্যাগশিপ কোন ডিভাইস না। কোম্পানি রিলিজ করেছে যে স্মার্টফোনটি কোনো ফ্ল্যাগশিপ ডিভাইস না, বাট এর প্রাইস রেঞ্জ খুবই হাইও না, আবার খুব একবারে লো না। স্মার্টফোনটি আসলে মিড রেঞ্জে তৈরি করা হয়েছে। মিড বাজেট রেঞ্জের যেসব ইউজাররা আছেন তাদেরকে বেস করে স্মার্টফোনটি তৈরি করা। যেসব ইউজার আছে যারা দেখছে খুব হাই রেঞ্জের স্মার্টফোন ইউজ করতে যাচ্ছে না, বা খুব কম রেঞ্জের স্মার্টফোন ইউজ করতে যাচ্ছে না, মিড বাজেটের একটা বেস্ট কোয়ালিটি স্মার্টফোন হতে যাচ্ছে এইটা। আচ্ছা, যদি ক্যামেরার কথা বলি, ফ্রন্টে দুইটি ক্যামেরা ইউজ করেছে। অন্যান্য স্মার্টফোনগুলোর মতো হিউজ অনেক ক্যামেরা সেন্সর ইউজ করেনি, যা আইফোন 30 প্রো ম্যাক্স, রেডমি, রিয়েলমি, অ্যান্ড্রয়েড ডিভাইস এবং আইফোন ইউজ ডিভাইসগুলোতে দেখা যাচ্ছে। স্মার্টফোনটি কম ক্যামেরা ইউজ করেছে, বাট খুবই ভালো মানের ক্যামেরা এখানে ইউজ করা হবে। যেহেতু আপনারা জানেন যে স্মার্টফোনটা নাথিং ফোনের ওনার হচ্ছে কালপেই। তো কালপেই প্রথমে ছিল ওপ্পোতে, তারপর গেছে ওয়ানপ্লাসে, নাও নতুন একটি স্মার্টফোনের দিকে যাচ্ছে নাথিং ফোনে। আপনারা ওয়ানপ্লাস সম্পর্কে সবাই জানেন। ওয়ানপ্লাস স্মার্টফোনগুলোতে ক্যামেরা সম্পর্কে খুবই সচেতন এবং প্রত্যেকটা ক্যামেরাই তাদের খুবই, নাথিং ফোনের ক্যামেরাটা খুবই ভালো হবে। আচ্ছা, যদি নাথিং ফোনের স্টোরেজের কথা বলি তাহলে 828 জিবি যে স্টোরেজের যে ভার্সনটি সেটা আসছে বাংলাদেশে, আর বাংলাদেশের জন্য এই ভার্সনটি ইউজেবল। আর কোন কোন ভেরিয়েন্ট নাথিং ফোনে রয়েছে সেটা এখনো রিলিজ হয়নি। যতটুকু জানতে পেরেছি 828 যে স্টোরেজের যে ভার্সনটি সেটি বাংলাদেশে আসছে, আর বাংলাদেশের জন্য এই ভার্সনটি সুইটেবল। এর চেয়ে বেশি বাংলাদেশ ইউজারদের প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। আপনারা কি বলেন? আপনাদের স্টোরেজ ক্যাপাসিটি কত হলে ভালো হয়? কমেন্ট সেকশনে জানাবেন আমাকে। এছাড়া আরো কিছু স্পেসিফিকেশনের কথা যদি বলি তাহলে এতে 3.5 mm এর জ্যাক ইউজ করা হয়েছে, এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে যা ক্যামেরা বাম্পের সাথেই রয়েছে। এছাড়া সেকেন্ডারি মাইক ইউজ করেছে। আচ্ছা, এবার চলে আসি নাথিং ফোনের চার্জারের দিকে। চার্জারের কথা যদি বলি এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, আর ওয়্যারলিং চার্জারের বিষয়টা নাথিং ফোনে ট্রান্সপারেন্ট ব্যাকে দেওয়া হয়েছে, যা ট্রান্সপারেন্ট লুকটা খুব প্রিমিয়াম দেখাচ্ছে নাথিং ফোনে। বিল কোয়ালিটি আর লুকের কথা আসলে সত্যি অসাধারণ। এতে ব্যাটারি হিসেবে 4500 ওয়াটের ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। এটা কত মিনিটে ফুল চার্জ হবে বা হাফ চার্জ হবে এই বিষয়ে এখনো কোনো লিক আসেনি বা ভিডিও আসেনি। যখন রিলিজ হবে ফুল ডিটেইলস নিয়ে একটা ভিডিও ইনশাআল্লাহ তো থাকবেই। এছাড়া যদি নাথিং ফোনে আপডেটের কথা বলি, তারা 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়ে দিয়েছে, যা নিউ ইউজারদের জন্য তেমন হ্যারাসমেন্টের কোনো বিষয় হবে। আচ্ছা, এবার যদি স্মার্টফোনটির প্রোস এবং কনস দিকগুলো বলি, অর্থাৎ ভালো এবং খারাপ দিকগুলো বলি, তাহলে বলবো নাথিং ফোনের ডিজাইন, বিল কোয়ালিটি, পারফরম্যান্স, লুকিং, মিড বাজেট, এই ওভারঅল জিনিসগুলো স্মার্টফোনটিতে খুবই বেস্ট এবং নতুন স্মার্টফোন হিসেবে এটি খুবই আকর্ষণ করে তুলবে। এছাড়া যদি খারাপ দিকগুলো বলি তাহলে স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশনটা এখনো রিলিজ হয়নি, যা লিক হলে বলা যেত। কিন্তু আপাতত ব্যাটারিটা খুব কম মনে হচ্ছে আমার কাছে। ব্যাটারিটা যদি আরো ভালো হতো, ওয়াটটা যদি আরো বেশি, তাহলে হয়তো বা আরো পারফরম্যান্সটা ভালো হতো। কিন্তু OnePlus এর মতো যদি এটার ব্যাটারি ব্যাকআপটা দেয় তাহলে আশা করছি এতেও আপনারা খারাপ পারফরম্যান্স পাবেন না। এবার আসি স্মার্টফোনটি কাদের জন্য। স্মার্টফোনটি হলো যারা মিড বাজেট রেঞ্জের ইউজার আছেন তাদের জন্য, যারা খুব হাই বাজেটে স্মার্টফোন কিনতে চাচ্ছেন না বা লো বাজেটে স্মার্টফোন চালাতে পারছেন না তাদের জন্য এই স্মার্টফোন। এছাড়া স্মার্টফোনটির ইকোসিস্টেমও খুব হাই হবে, ভালো হবে। অ্যাপেল ডিভাইসগুলো মানুষের কাছে এত জনপ্রিয় কেন? তার ইকোসিস্টেম হাইয়ের কারণে। আচ্ছা, যদি এবার নাথিং ফোনের প্রাইসের দিকে আসি, প্রাইসটা এভারেজ এখনো রিলিজ হয়নি, নতুন বাজারে আসবে, মার্কেটে আপ ডাউন করবে।
কিন্তু অনেক এভারেজ যদি একটা প্রাইস বলি 40 থেকে 50k এর মতো এর প্রাইস রেঞ্জটা থাকবে। তো প্রাইসের সাথে যদি স্মার্টফোন স্পেসিফিকেশন গুলো চিন্তা করি, আমার মনে হচ্ছে খুবই ভালো হবে স্মার্টফোনটি। এবার সেই স্মার্টফোনটি কাদের জন্য, কারা কিনবেন স্মার্টফোনটি? বাজারে আসলেই কিনে নেবেন না, আমার মতে এখন স্মার্টফোনটি কারে কিনা যুক্তিযুক্ত হবে না, কারণ স্মার্টফোনটি বাজারে নতুন আসছে, এর আরো কিছু আপডেটের প্রয়োজন আছে। স্মার্টফোনটি বাজারে আসলে এটি মানুষ ইউজ করবে, তারপর 2-1 মাস গেলে না হয় আপনি কিনেন, মানুষ যদি ভালো রিভিউ দেয় টাকা দিয়ে কিনবেন জিনিস। আমার মতামত থাকবে যে স্মার্টফোনটি আসার 2 থেকে 3 মাস পরে কিনেন। তো স্মার্টফোনটি আপনার কাছে কেমন লাগলো? এটা কি OnePlus এর সাব ব্র্যান্ড হিসেবে দেখবেন না কিভাবে দেখবেন? OnePlus ছেড়ে কি সেট কিনবেন? আপনাদের মতামতটা জানাবেন। আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন টেক নিউজ পেতে এবং ইউনিক টেক গুলো পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।